আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি। আজকে আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো এবং অনেক বিষয় আজকে ক্লিয়ার করব। আমার ইউটিউব জীবনে আমি আমার দর্শকগুলোকে সবসময় সম্মান করেছি। বিশেষ করে ইন্ডিয়ান যারা দর্শক আছেন, এরা আমি কখনোই নেগেটিভ কমেন্ট করতে আমার লাইফে আমি দেখিনি। সবসময় পজিটিভ কমেন্ট করে গিয়েছেন বা খারাপ দিন ভালো দিনে সবসময় সাপোর্ট আপনাদের পেয়েছি। হ্যাঁ, তো আমি কিছুদিন আগে বিজয় মিছিলের ভিডিও দিয়েছি, নতুনভাবে স্বাধীন হয়েছে এটা। তো সেখানে আমার 90% ইন্ডিয়ান যারা দর্শক রয়েছেন তারা আমাকে অনেক বাজেভাবে বকেছেন, অনেক খারাপ কথা বলেছেন, অনেক খারাপভাবে, মানে কি বলবো, এটা আমি কখনোই নিতে পারিনি। তো বিষয়গুলো হচ্ছে আমাদের অনলাইনে বিভিন্ন ধরনের নিউজ ঘোরাফেরা করে। হ্যাঁ, তো আমাদের এদিকে এরকম কোনো হিন্দু সম্প্রদায়কে নিয়ে উল্টাপাল্টা বা মন্দির ভাঙাভাঙি এইসব কিছুই ঘটেনি। বরঞ্চ আমাদের জেলা স্কুলের স্টুডেন্ট বলেন, পুলিশ লাইন বলেন, আমাদের রংপুরে যেগুলো বড় বড় স্কুল রয়েছে বা সব স্কুলের স্টুডেন্টগুলো পাহারা দিয়েছে। আমরা যে অনলাইন বিজনেস করি, আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারের মালিক যিনি, ওনার কর্মী 300 জন দিয়ে রাতে পাহারা দিয়েছেন সব মন্দিরগুলোতে। এরকম কোনো ঘটনা আমাদের এখানে ঘটেনি। ইভেন আমাদের ছোট ভাইরাও, প্রচুর হিন্দু ছোট ভাইরাও আন্দোলনে গিয়েছে, ওরাও সাথে ছিল। মানে আমাদের এদিকে এরকম ঘটনা আমার জানা মতে হয়নি। বিভিন্ন ফেক নিউজে আপনারা অবশ্যই বিভ্রান্ত হবেন না, এরকম কোনো ঘটনাই আমাদের এদিকে ঘটেনি। একটা দেশ যখন নতুনভাবে স্বাধীন হয় তখন সেই দেশে অনেক ঘটনাই ঘটতে পারে। তো এটা নিয়ে বিভ্রান্তমূলক কোনো আচরণ না করাটাই ভালো হবে। আমার প্রচুর ফ্রেন্ড হিন্দু আছে, আমাদের এলাকায় আছে, আমাদের ফ্রেন্ড ব্যাচে আছে, কলেজে আছে, ভার্সিটি ফ্রেন্ড আছে। তো আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকে খুব ভালোই আছে। আমি দেখলাম ইন্ডিয়ান কিছু গণমাধ্যমে পুরাতন নিউজ ছাপাচ্ছে এবং সেটা নিয়ে অনেক তোলপাড় করছে। এরকম কিছু বাংলাদেশে ঘটেনি। তো আমার হিন্দু দর্শকদের প্রতি এটাই বলার যে কোনো নিউজে বিভ্রান্ত হবেন না। আমাদের হিন্দু ভাইরা অনেক ভালো আছে এবং আমার সাথেই অনেক হিন্দু ভাই ঘোরাফেরা করে। অপু তপু এরা তো হিন্দু, এবং আমাদের এই গ্রামে কিছু হিন্দু ভাই আছে, সবাই তো অনেক ভালোই আছে। তো আমি চেষ্টা করবো সবার সাথে আজকে কথা বলা। আরেকটা ব্যাপার ক্লিয়ার করি, আপনাদের অনেক দিনের একটা কোশ্চেন যে রূপা কই, আমি কেন একা থাকি, এতদিন কেন রূপা কেন হয়নি, রূপা কোথায় গেল হঠাৎ করে। আমি আমার অনেক ভিডিওতেই বা কমেন্টে বলেছি রূপা কোথায় বা কি হয়েছে বা কি অনেকভাবেই বলেছি। হয়তো বা ভিডিওগুলো ভিউ হয়নি বা সবার কাছে যায়নি। লাস্ট অনেক দিন থেকে আমি ভিডিও ঠিকভাবে করছি না, ইনঅ্যাক্টিভ রয়েছি। আমি মেইনলি আমার বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম। অফলাইনের অনেকগুলো বিজনেস স্টার্ট করেছি, সেগুলোতে সময় দিতে হয়, ওইভাবে ভিডিও করা হয়ে ওঠে না। তার মধ্যে দেশের পরিস্থিতিও খারাপ ছিল, বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে সবগুলো আপডেট এভাবে দিতে পারিনি। আর চ্যানেল ডাউন হলে তো ভিডিওর ভিউজগুলোও কম হয়, সেক্ষেত্রে নিউজগুলো সবার কাছে পৌঁছায়নি। তো রূপা অনেকদিন থেকে ঢাকায় রয়েছে, এক্সামের কারণে গিয়েছিল, বিসিএস এক্সাম ছিল, সরকারি অনেকগুলো এক্সাম ছিল। তো বারবার ঢাকা রংপুর আসা যাওয়ার একটা ফ্যাক্ট থাকে। আমার তো নর্মালি সব কাজই রংপুরে, ঢাকায় আসা যাওয়ার যে সময়টা সেটা আমার সবসময়ের জন্য হয় না। তো কাছাকাছি অনেকগুলো পরীক্ষা ছিল, এই জন্য লং টাইম সেখানে থাকা হয়েছে। সময় সুযোগ হলে অবশ্যই রূপাকে দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, একটা সংসারে অনেক ঘটনা ঘটতেই পারে। তো নর্মালি পজিটিভ নিয়ে সবসময় আমরা কথা বলি। একটা সংসারে মনোমালিন্য হওয়াটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এরকম কিছু মনোমালিন্য অতি স্বাভাবিক ছিল আমার সাথে রূপার। তো যাই হোক, এটা নিয়ে এখন কোনো ধরনের সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে এই ব্যাপারটা, মানে দেখা গেছে যে আমার ব্লগে সবসময় সবাই থাকবে এরকমটাও না। আগে আমার ফ্রেন্ড ব্যাচরা থাকতো, সবাই এখন চাকরি করে, ব্যবসা করে, সবাইকে না ব্লগে একসাথে সবসময় পাওয়া যায় না। এখন দেখা গেল কেউ 7-8 দিন 10 দিন ব্লগে নেই, তাই বলে তার সাথে কি আমার সম্পর্ক থাকবে না, এরকম কিছু না। অনেক দর্শক আছেন এইভাবে বাজেভাবে কথা বলেন। আবার অনেকে দেখলাম অনেক ধরনের ফেক নিউজ ভিডিও বানায় জাস্ট ফর ভিউয়ের কারণে, মানে কিবোর্ড গেতেও মানে কি বলবো একটু বাধে না। তো বিষয়টা আপনারা এইসব ভিডিওতে এইসব বাজে কথায় কখনো বিভ্রান্ত হবেন না। এইসব বাজেভাবে যারা ভিডিও করেছে, একটা ফ্যামিলিকে এইভাবে খারাপ বানাইছে বা আমাকে খারাপ বানাইছে দেখলাম, তো এটা তো আসলে সত্যতা প্রমাণের কিছু নেই। তো এইভাবে গিবত করে যারা ভিডিও বানায় তাদের প্রতি আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। সো এটা নিয়ে কোনো টেনশনের কিছু নেই। তো আমাদের রংপুর এখন নতুনভাবে রঙিত হয়েছে। আজকে ওখানে যাব, আমাদের স্কুলের ছোট ভাইরা, কলেজের ভাইরা, ছোটোখাটো ভাই বোনেরা, স্টুডেন্টরা সবাই মিলে দেয়াল লিখন হচ্ছে, সেখানে যাব। চলেন দেয়াল লিখনের রংপুর রাঙানোটা দেখে আসি। আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয়ে মায় আমরা প্রতিবাদ করতে জানি। ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে,
আজকে সন্ধ্যায় আমার একটা ছোট বিজনেস উদ্বোধন হবে, জুস বারের সাথে অ্যাড করেছি, তো এখন সেখানে যাচ্ছি। চলুন দোকানে যাওয়া যাক। খাক খাক খাক। কেমন আছো? কখন আসলা? এখন কি অর্ডার দিছো? ফুচকা চটপটি বাসায় নিয়ে যাবা? আচ্ছা আচ্ছা, ওকে। চানাচুর দিয়ে খাইছিস, ভালো লাগছে? চটপটি টেস্ট করতেছি দোকানে। খুবই মজা। চটপটি আমার অত বেশি পছন্দ না, তারপর টেস্ট করতেছি আজকে, যেহেতু প্রথম এটা শুরু করলাম দোকানে, তো মোটামুটি কোয়ালিটি ভালোই লাগতেছে। ফুচকা কেমন লাগে রে? হাফিয়া আসছে ওর বান্ধবী সহ খেতে। বৃষ্টি চলে আসছে। এটাকে ফলমূল সাজা দিছি ডিসপ্লের জন্য আর কি। এটা আপনার পাঁচফোড়নের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এটা আপনার জিরার গুঁড়া, এটা আপনার ধনিয়ার গুঁড়া। এখানে এখন সালাদ, একটু আলু দিচ্ছি কিছু কিছু করে। হালকা টক। মেয়ে মানুষের কাছে চটপটি ফুচকা খারাপ হইলেও ভালোই লাগে, আমি তো অত পছন্দই করি না। তো তোর কাছে ভালো লাগতেছে? আমার অনেক মজা হয়েছে। হাফ নিছিস না ফুল? হাফ। হাফ শেষ করতে পাবি আজকে না? অবশ্যই, কালকে যেহেতু পারছি। হাফ নিছিস কিন্তু এটা তো ফুলের মতো দেখা যেতেছে। টক দিছে ঢালি। পরিচিত বলি মনে হয় তো বাড়া দিছে, এটা হইতে পারে। ঠিক আছে, খা। এই তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।